ওয়েলকাম একবার, আরও একবার সিকিমে। ফ্লোটা দেখো, জাস্ট ফ্লো দেখো। এই দেখো একটা বড় জিনিস দেখো, ও ডেডলিয়েস্ট। এটা কি দেখছি দেখো একবার জাস্ট। আমি এই দিকেরই রুমস চেয়েছিলাম যাতে আমি পুরো এই ভিউটা একদম গ্যাদার করতে পারি। আবারও একটা ল্যান্ডস্लाइड जोन। अच्छा, आपका बाइक रेंटल का रेट कैसा है? गुड मॉर्निंग फ्रॉम শিলিগুড়ি। আজকে 1 আগস্ট 2024। আজকে আমার এখান থেকে ডেস্টিনেশন গ্যাংটক, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক। কিন্তু গ্যাংটক যাওয়ার যে তথাকথিত রুট, সেই রুট অর্থাৎ সেভক রুট বন্ধ। দুটো রুট আমাকে চুজ করতে হয়েছে। তো সেই দুটো রুটের মধ্যে যে কোনো একটা রুট আমাকে নিতে হবে। তো দুটো রুটের মধ্যে প্রথম রুটটা হচ্ছে এইখান থেকে সেভকের স্টার্টিং পার্ট হয়ে ওদলাবাড়ি থেকে ডামডিম হয়ে লাভার রুটটা নিয়ে যেতে হবে আমাকে গ্যাংটক। কিন্তু ওই রুটটার টোটাল ডিস্টেন্স পড়ছে নিয়ার অ্যাবাউট 183 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু আর এই দিক আরেকটা রুট যেটা আছে, সেই রুটটা হচ্ছে এখান থেকে কার্শিয়ং হয়ে, মানে রোহিণী হয়ে কার্শিয়ং হয়ে ঘুম থেকে লামাহাটা হয়ে রংপুর থেকে গ্যাংটক। এই রুটটার ডিস্টেন্স হচ্ছে 160 কিলোমিটার। এখন প্রায় বাজে হচ্ছে সকালবেলা 5:30। তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি, পুরো চান পান করে একদম রেডি। তো রুটটা দেখে নিও, রুটটার সমস্ত কিছু ইনফরমেশান আমি বলে দেবো। যারা যারা এই রিসেন্ট টাইমে আসতে চাইছো তাদের খুব হেল্প হবে। তো সেই সূত্রে আমি অবভিয়াসলি রাস্তায় কোনো পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করবো যে সেবক খোলা আছে কিনা বা বাইককে অ্যালাউ করছে কিনা। তো আর কথা নয়, এবার অলরেডি আকাশের মুখ প্রচুর ভার, মানে সকাল থেকেই প্রায় মেঘাচ্ছন্ন চারিদিক, মানে এই দিকটা তো বিরাটভাবে মেঘ। তো এই হলো এখনকার স্টেটাস। এবার আমার তো অলরেডি আমি সব কিছু রেডি হয়েই গেছি, জাস্ট এবার গিয়ে ব্যাগটা প্যাক করবো, গাড়িটাকে বের করবো ভেতর থেকে, দেন এখান থেকে রাখু চাক্কার। সো ফাইনালি সব কিছু কমপ্লিট। তো চলো এবার এখান থেকে বেরোনো যাক। ভাই দেখো, তোমাদের গাড়ি রাখার এখানে একটা মানে পার্কিংয়ের জায়গা রয়েছে। তো বাইক পার্কিংয়ের জায়গাটা দেখা যায় একবার। বাইকটা আমার পার্ক করছে এখানে। ওই যে আমার ভেতরে সুন্দরী, মানে শেডেরও ব্যবস্থা রয়েছে। বাহ, এটাকে সরিয়ে দাও না একটু। তো পাক্কা 6:30 একদম। তো আমি যে টাইমটাই চিন্তাভাবনা করেছিলাম, এটাই অ্যাকচুয়ালি বেনিফিট একা বেরোনোর বা সোলো বেরোনোর। যে টাইমটাই ভেবেছিলাম সেই টাইমটাতেই বেরিয়েছি। বাট সামনের আকাশের মেঘের অবস্থা কিন্তু খুব খারাপ। আবার একটা প্রবলেম, এখানে আমি গাড়ির ড্রাইভারগুলোকে জিজ্ঞাসা করলাম যে জোড়বাংলো দিয়ে যাওয়া যাবে কিনা। তারা বলছে আবার নাকি মেলি হয়ে যাওয়া যাবে না, মেলিতে নাকি ভেঙে গেছে। তো আর একটু আমাকে কনফার্ম হতে হবে। যদি ওই দিক দিয়ে যাওয়া যায় তাহলে আমাকে আবার লাভা হয়ে ঘুরে যেতে হবে। তো যেটা চিন্তা ভাবনা করলাম আর কি, সেটা হচ্ছে বেকার জোড়বাংলো হয়ে ঘুরে যাব না। যদি বাই এনি চান্স যেতে না দেয় তখন পুরো ফেঁসে যাব। মানে আমাকে ওইখান থেকে আবার শিলিগুড়ি ব্যাক করতে হবে, শিলিগুড়ি ব্যাক করে আবার লাভা হয়ে আমাকে যেতে হবে। কিন্তু সেটা প্রচুর টাইম কনজিউমিং হয়ে যাবে। চলো এগোই, আপডেট দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মহানন্দা নদীর ওপর ব্রিজ। ও ভাই সাহেব, মহানন্দা নদী, দূরে পাহাড়ের গ্লিমস দেখা যাচ্ছে।
এই জন্যই তো উত্তরবঙ্গে ছুটে আসা। তো চলো সামনে গিয়ে ফিউল আপ করি, দেন তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। চলো পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি, পেট্রোল ফিউল আপ করবো, কিন্তু একটা হঠাৎ করে ভালো নিউজ পেয়েছি। কোন দিকে বলছি, তোমার সাথে শেয়ার করছি, দাঁড়া কত টাকার আগে তেল ওঠে দেখি। দাদা সেভক কি খোলা আছে? হ্যাঁ, মানে গ্যাংটক যেতে পারবো আমি? কেন ভেঙে গেছিলো বলছিল না, অনেক যেতে দিচ্ছে না নাকি সামথিং? এখন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি যেতে দিচ্ছে। বাহ, খুব ভালো কথা। রাস্তা মনে হয় খারাপ। হ্যাঁ সে ঠিক আছে, সেটা সমস্যা নেই, বাট যেতে দিলেই হলো। যাক, খুব ভালো খবর পাচ্ছি, প্রথম সকাল সকালই এত গুড নিউজ পাচ্ছি। তো কনফিউশন হে সলিউশন কুছ পাতা নেই। তার কারণটা হচ্ছে এই মানে পেট্রোল পাম্পের ভদ্রলোক বললেন যে এখন সন্ধ্যে 6টা পর্যন্ত নাকি, মানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নাকি গাড়ি রাস্তা দিয়ে সেবক দিয়ে যেতে দিচ্ছে। তো সব থেকে বেস্ট হয় কোনো সিকিমের গাড়িকে যদি জিজ্ঞাসা করা হয়, তো দেখি সিকিমের গাড়ি কোনো খুঁজি, এসকে নাম্বার প্লেটওয়ালা খুঁজে তাকে ধরবো। ভাইয়া सेवक होके गैंगटॉक जाने दे रहा है? प्रॉब्लम नहीं है ना? थैंक यू। ও ভাই সাহেব, সকাল বেলায় গুড নিউজ পাচ্ছি সবার থেকে, সেবক হয়ে গ্যাংটক দিয়ে যেতে দেবে। তো এন্টারিং মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এইটা হচ্ছে টোটাল 159 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত টোটাল। অ্যাকচুয়ালি প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1959 সালে। তো এইখানে অনেক রকমের ওয়াইল্ড লাইফ পাওয়া যায়, যেমন হাতি থেকে স্টার্ট করে, অবভিয়াসলি এটা হাতি ক্রসিং করিডোর। বহুদিনের স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি পাহাড়ের মনসুনটাকে দেখবো, মানে মনসুন সিজনে গোটা পাহাড়কে দেখবো কেমন গ্রিনারি হয়। তো সেই জন্যই অ্যাকচুয়ালি এবারে গ্যাংটক করা বা ইস্ট সিকিম করা, যে হচ্ছে মনসুন সাইড সময় অনেকেই আসে না, এটা অফ সিজন থাকে, বাট মনসুনের সময় নাকি পাহাড়ের গ্ল্যামার আরও বেড়ে যায়, সত্যিই বেড়ে যায়। চারিদিকে গ্রিনারিটা পুরো ছড়িয়ে আছে, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, তার সাথে একটা মানে চারিদিকে গ্রিনারিতে ভর্তি। অন্য সময় এলেও হয়তো দেখতে পাওয়া যাবে, বাট এত সতেজ দেখতে পাওয়া যায় না যা লাগছে। মানে রীতিমতো দুদিক থেকে যেন মনে হচ্ছে ঘিরে ধরেছে পায়ে জঙ্গলে। মানে ক্যামেরা অফ করতে চাইলেও অফ করতে পারছি না, বহুকাল পরে এখানে আবার আসছি, তো মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। 2021 সালে গুরুদংমার লেক করা, বন্ধুদের সাথে একসাথে এখানে 3 জন ক্রুজ করা, 5 জন ক্রুজ করা, তো আলাদাই লাগছে, ফিলিংসই আলাদা। এনজয় করো, দুদিকে জঙ্গল ঘেরা, মাঝখানের রাস্তা, আহা একটা আলাদাই ফিল, আলাদাই আমেজ। চলো এনজয় করো। জীবনের আর একটা রঙিল বাঁক দেখো, সোজা দেখো পাহাড়, বাঁদিকে পুরো পাহাড়ে ভর্তি। কি বলবো, মানে এই পাহাড় যতবারই দেখি না, মানে মুখটা বন্ধ হয়ে যায়, সে যে কোনো পাহাড়ই হোক না কেন। আর এবারে তো দেখতে চলেছি আরও মায়াবী পাহাড়। মানে তোমাদের এতদিন নর্থ বেঙ্গলের পাহাড় দেখিয়েছি, দার্জিলিং বা কালিম্পং সাইডের পাহাড় দেখিয়েছি, বাট এই পাহাড় বা সিকিমের পাহাড় মায়াবী পাহাড়, জাস্ট মায়াবী পাহাড়। মানে প্রথমবার আমি সিকিমে গিয়ে যেন মায়া লেগে গেছিলো পাহাড়গুলোকে দেখে। তোমরা হয়তো ফিল করেছো বা কিছু একটা ফিল করেছো, তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই হচ্ছে সেবকের বিখ্যাত প্রসিদ্ধ রেল ক্রসিং। এটা ক্রস করার পরেই আমাকে এবার ভাবতে হবে যে কোন দিকে কি যাচ্ছে না যাচ্ছে। চলো আপডেট দিচ্ছি তোমাদেরকে। চলো মেন লোককে জিজ্ঞাসা করে নিয়েছি, ব্যাস দেখো একবার তিস্তাকে দেখো। ও ভাই, ফ্লোটা দেখো, জাস্ট ফ্লো দেখো ভাই সাহ, তিস্তাকে এরকম ভয়াবহ দেখিনি আগে। তো চলো এসে গেছি করোনেশন ব্রিজ, আর এই দিক দিয়েই আমাকে যেতে হতো লাভার রুটে, বাট এই দিক দিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার বললে যাওয়া যাবে, তো কোনো সমস্যা নেই। ভাই সাহ, ফাইনালি যেতে পারছি ভিয়া সেবক রোড। তোমাদেরও একদম লেটেস্ট রোড কন্ডিশনের আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে সেবক রোড দিয়ে যাওয়া যাচ্ছে। অফিসাররা বলে দিয়েছে, দ্যাট মিনস যাওয়া যাবে, কিচ্ছু করার নেই।
আর পাহাড়ের মেঘ জমা। ও ভাই কি এক্সাইটেড লাগছে আমার প্রথম দিন সকালবেলা বেরিয়েই মুডটা অফ হয়ে গেছিল যে না আবার কেন ওলাবা সাইড দিয়ে ঘুরে যেতে হবে, প্লিজ না প্লিজ। এইখানে দাঁড়ালাম, তার কারণটা দেখো একবার, ফ্লোটা দেখো তিস্তার কত, যখন মানে ফ্লাডটা যখন এসেছিল কত মাটি কত বালি বয়ে এনেছিল, পুরো এখানে লেয়ার জমে গেছে একটা বিরাট। আর পাহাড়ে তো নরমালি বৃষ্টি হচ্ছেই, সেই জন্যই এত ফ্লো। মনসুন সিজন দারুণ। এগুলো যাক, ওয়েলকাম ইউ অন NH10 গ্যাংটক 4088 লেক, ছাঙ্গু লেক 124 কিলোমিটার, বাবা মন্দির 154, নাথুলা 159, কিন্তু যেতে হবে মেন হচ্ছে মেলি হচ্ছে 29 কিলোমিটার। এই জায়গাটাতে 2021 সালে দাঁড়িয়েও ফটো তুলেছিলাম, সেই জন্যই জায়গাটা দাঁড়ালাম। মানে এটা হচ্ছে একটা ইউ শেপ আকৃতি, একটা মানে বাঁক আর কি। তো এখানটা দাঁড়িয়ে সেই আগের কথাগুলোই মনে পড়ছে। তো যাই হোক, হ্যাঁ পাঁচু তোর ভাই বসে আছে, দেখ দেখ তুই আর তোর ওই যে ভাইপো। এই হচ্ছে প্র্যাকটিক্যালি সেই জায়গাটা যেখানটা অ্যাকচুয়ালি পুরো ভেঙে গেছিলো। এই জায়গাটাতেই পুরো ব্যারিকেড করা আছে, এই একদম এই জায়গাটাতেই রাস্তা তৈরি হচ্ছে। আর এইটা পুরো ল্যান্ডস্লাইড জোন, নিচে তিস্তা নদী। এই জায়গাটার জন্যই মানে এই জায়গাটাতেই খারাপ বলছিল, বাট কোথায় এই তো ঠিক। হ্যাঁ অবভিয়াসলি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গাড়ির হিড়িক কম। সবথেকে বড় কথা ট্যুরিস্ট তো কমই, কেন ট্যুরিস্ট এখন সিকিমে কেউ প্রায় আসছেই না। সবার মুখে একটাই কথা, সিকিম তো ভেসে গেছে। বাট এই যেমন এই যে ফাটলগুলো হয়েছে, এই যে নিচে যে ফাটলগুলো জাস্ট হয়েছে, এইগুলো হয়েছে একদম মানে তিস্তার ফ্লো এর জন্য। রাস্তার সাইডে সাইডে ফাটল। তো খুব মজা, মানে ভালো লাগছে একটা জিনিস ভেবে যে গোটা সিকিমটাকে এরকমভাবে মানে উইদাউট এনি কনজেশন কভার করব। তো খুব ভালো, চলো মজা হচ্ছে, খুব ভালো লাগছে। তোমাদের সামনে মেন ফ্যাক্টটাকে তুলে ধরছি, ফ্যাক্ট যেটা সেবক রোডের ফ্যাক্ট। চলো এগিয়ে যাই। এই হচ্ছে ন্যারো জোন, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড জোন। আগে গাড়িগুলোকে পাস করতে দিতে হবে, কেন জায়গাটা বড্ড ন্যারো। কি জায়গাটাকে অদ্ভুত লাগছে, মানে পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পিছনে আবারও পাহাড়, অদ্ভুত মায়াবী জায়গা। চলো এবার এটাকে পার করব। এটা কি দেখছি দেখো একবার, জাস্ট আমি একটা দাঁড় করাবো, জানি না বুঝতে পারছো কি না, বাট সিরিয়াসলি বর্ষাকালে বা মেঘের সময় পাহাড়ের আলাদাই একটা ভিউ দেখতে পাওয়া যায়। মানে চারিদিকে মেঘ আর মেঘ, মানে এটা অন্য সময় বা ক্লিয়ার স্কাইতে হয়তো ভালো লাগে, বাট এরকম মায়াবী লাগবে না। ব্যাপারটা পুরো সার্কাস হয়ে গেল। নাম্বার ওয়ান, এখান থেকে আর গ্যাংটক মাত্র 60 কিলোমিটার, তো যেতে লাগবে মাত্র 2 থেকে 2 ঘন্টা। আর বাজে এখন 8টা, মানে সকালবেলা 10টার মধ্যে আমি গ্যাংটক ঢুকে যাবো বা 11টার মধ্যে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ভেবেছিলাম তেরে বৃষ্টি, পড়লাম রেনকোট, তেরে মেঘ উঠে মেঘ কেটে গিয়ে রোদ্দুর হয়ে গেল। দ্বিতীয় নাম্বার। তো মোরাল অফ দ্য স্টোরি কি, কারোর কথায় কোনো মিথে বিশ্বাস না করে নিজে চলে এসে যতক্ষণ না দেখছো পরিস্থিতি কি, ততক্ষণ মানে বুঝতে পারবে না যে কি হতে চলেছে। এই রুট দিয়ে যাব, ওই রুট দিয়ে যাবো, অবভিয়াসলি প্ল্যানিং ঠিক আছে, প্ল্যানিং করে রাখা ভালো, কিন্তু যতক্ষণ না সচক্ষে দেখছো যে এটা বন্ধ আছে কি, এই রুটটা অ্যালাউ করছে না, ততক্ষণ পর্যন্ত ডিসাইড করো না।
দেখো আজকে আমি রীতিমতো মানে আমি ভেবেছিলাম 180 কিলোমিটার ঘুরে আমাকে যেতে হবে, যেটা হচ্ছে গরুবাথান বা আমাদের লাভা হয়ে, কিন্তু আমি চলে এলাম। এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি আমি, যেটা গুগল ম্যাপেও শো করছে। গুগল ম্যাপে মানে ইভেন এইখানে শো করছে না যে এই সেবক রোড দিয়ে রাস্তা আছে, শোই করছে না। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আর গ্যাংটক মাত্র 60 কিলোমিটার। এখন নিট অ্যান্ড ক্লিন স্কাই, মানে এইদিকে পুরো দেখাচ্ছি, দেখো এইদিকে পুরো মেঘ কেটে গেছে, আর এইদিকে এখনও মেঘ একটু একটু করে আছে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। আর এই হচ্ছি কী বলবো, ওটাকে বলা হয় হ্যাবলা। আমি দাঁড়িয়ে আছি, কিছু কাজ নেই, কম্বো নেই, এখানে একটু ভাবছি টাইম স্পেন্ড করবো, 2-4টে ফটোস তুলবো, একটু 2-4টে রিলের জন্য শ্যুট করবো, শ্যুট করে তারপর আবার জার্নি টু কন্টিনিউ করবো। বাট এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়ে ওঠেনি, খেতে হবে। গিয়ে সামনে দেখি কোথায় কিছু খাওয়া পাওয়া যায় কিনা। চলো টাটা। তো টাইম এখন বলছে 9:15, আর এখানে অল টাইম মানে অনেকটা টাইম আমি লাগিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে কিছু শর্টস তুলেছিলাম, কিছু ফটোস তুললাম, এবার ব্যাক টু রোড। তো যাই হোক, যেটা বলার ছিল যেটা বললাম, যদি শর্টসগুলো দেখতে চাও তো আমার চ্যানেলে দেখতে পারো। কিছু ইম্পর্টেন্ট শর্টসও আমি আপলোড করেছি। আর যারা যারা ভিডিওর সাথে জড়িয়ে আছো বা ভিডিও দেখছো, তারা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই সিরিজটা, বা এখনও পর্যন্ত কেমন লেগেছে। আর যদি তোমরা অন্য কোনো ভিডিওস দেখতে চাও, যেমন সান্দাকফু বা নর্থ বেঙ্গল বা অন্য কোথাও, তো আমার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে তো আমি দিয়েইছি, তো তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো প্লেলিস্ট থেকে। আবারও একটা ল্যান্ডস্লাইড জোন, কাদা কাদা, শুধু কাদা, জাস্ট কাদা। এই দেখো একটা বড় জিনিস, দেখো, ও ডেডলিয়েস্ট। ও ভাই, এই জন্যই অ্যাকচুয়ালি রাস্তাগুলোকে বন্ধ বলছে, কিন্তু যাওয়া যাবে। এই জায়গাগুলো পুরো ভেঙে গেছে, পুরো ভেঙে গেছে। তো যাই হোক, ফাইনালি একটা রেস্টুরেন্ট মানে একটা অ্যাকচুয়ালি খাবার জায়গা খুঁজে পেয়েছি। এখন 9:45 বাজে পাক্কা। তো এখান থেকে অর্ডার করেছি একটা ম্যাগি ডাবল এগ দিয়ে। তো প্রথমে বলছিল শুধু ম্যাগি হচ্ছে 60 টাকা, আর ডাবল এগ সিঙ্গেল এগ ম্যাগি হচ্ছে 80 টাকা, আর একটা এগ বাড়িয়ে দিয়েছে বললো ওটা 100 টাকা। তো যাই হোক, আমি সব কিছু ডিটেলস আমি লাস্টে দেবই। তো ওখান থেকে একটা ম্যাগি খাবো, একটা চা খাবো, আর তারপর এখান থেকে বেরিয়ে যাবো। এইখান থেকে আর গ্যাংটকের ডিস্টেন্স প্রায় অনেক কম, প্রায় মানে আমি বলতে চাইছি প্রায় মোটামুটি 55 কিলোমিটারের কাছাকাছি। এবার একটা ইন্টারেস্টিং কথা বলি, কিছু কিছু জন বা এই দোকানের যে ওনার, তিনি বললেন যে এই রাস্তাটা কালকে খুলেছে। মানে আমি কতটা লাকি, ঈশ্বরের কতটা কৃপা যে আমি পেয়ে গেলাম, না হলে আমাকে প্রায় রীতিমতো এক্সট্রা 60 কিলোমিটার ঘুরে আমাকে গ্যাংটক পৌঁছতে হতো। তো যাই হোক, তোমাদেরকেও আমি মানে এই ইনফরমেশানটা দিতে পারছি বলে আমি খুব হ্যাপি, কারণ যারা যারা এই গ্যাংটকে আসতে চাইছো তারা তো যারা যারা এই গ্যাংটকে আসতে চাইছো, এখনও পর্যন্ত ওয়েদার খুবই সুন্দর ওয়েদার। ইভেন আমাকে নাথাং থেকে কল করা হয়েছিল, সেখানেও ওয়েদার সুন্দর ওয়েদার। তো যদি কোনো খুব খারাপ না ডিজাস্টার হয়, তো রাস্তা এখন খোলা রয়েছে। হোপসো এবছর আর কিছু হবে না, প্রে সেটাই করছি যাতে সবাই এখানে আসতে পারে। এখন টুরিস্টের পরিমাণ অনেক কম, মানে এখানকার যে মালিক ওনার তিনি বলছিলেন যে এখন তো নর্মালি কেউ আসে না, তো তুমি এসেছো, আমি বললাম যে এরকম এই মনসুনটা কভার করতে এসেছি। তো যাই হোক, এই হচ্ছে এখনকার স্টেটাস। তো এখান থেকে অর্ডার দিয়েছি এই চা আর একটা ম্যাগি, খেয়ে দিয়ে দেন এখান থেকে বেরোবো। চলো খেতে খেতে কথা বলছি, টাটা। তো ফাইনালি এসে গেছে আমার ম্যাগি ডাবল ডিম দিয়ে, কেন ডিম আমি পাচ্ছিলাম না খেতে, তো ডিম দিয়ে ম্যাগি, আর এই হচ্ছে চা।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন 10:40, এই 10:20 সরি, আর রুবেন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এই হচ্ছে আর একটা ল্যান্ডস্লাইড জোন, এখানে একদম ফুল দমে কাজ চলছে, রাস্তাটাও বেশ চওড়া হয়ে গেছে অলরেডি, এটাও ভেঙেছিল, মানে অ্যাকচুয়ালি এটা বেশিই ভাঙে। তোর জায়গাটা দেখো একবার, ওরে বাপরে বাপ, এখানে এক্সপ্রেস করা যাবে না। এই হচ্ছে গ্যাংটক চেকপোস্ট। হ্যাঁ, গ্যাংটক যা सकते গ্যাংটক যা सकते। তো ডান দিকে উঠে যাচ্ছে কালিম্পং, আর নিচে নেমে যাবে হচ্ছে গ্যাংটক। বিরাট লাইন, মানে একদিক থেকে গাড়ি ছাড়ছে আর আসছে। হ্যাঁ, এইটাও বড় একটা ল্যান্ডস্লাইড জোন, মানে প্রায় কিছু না হলেও আমি 8-9টা বড় বড় ল্যান্ডস্লাইড জোন দেখে নিচ্ছি। এই জন্যই বলা হয় NH10টা একটু খতরনাক। চলে এসেছি মেলি বাজার। আচ্ছা, রংপো নর্মালি ডান দিকে চলে যাচ্ছে, বাট এইটা একটা নতুন রুট বানিয়েছে, সোজা সিংথাম, সোজা গ্যাংটক, সোজাই নামচি, সোজাই লাচেন, মানে এই গোটাটা দিয়েই আমাদের সিকিম এক্সপ্লোর করা যাবে। আর এই দিক দিয়েও একটা রুট আগে যেত। তো ওয়েলকাম আরও একবার সিকিমে। ফিলিং অদ্ভুত, কেননা বলেইছিলাম সিকিমের পাহাড়গুলো যেন মায়াবী পাহাড়। আমি দার্জিলিং, কার্শিয়ং বা এই নর্থ বেঙ্গলের সমস্ত পাহাড়গুলো দেখেছি, বাট সিকিমের পাহাড় ভাই আলাদা লেভেলে, আলাদা হাইট, আলাদা নীরব, এটা যেন চুপচাপ আর খুব গম্ভীর, খুব মায়াবী। টানেন টানেন। ফাইনালি এবার চোখের সামনে পুরো ফুটে উঠেছে গোটা গ্যাংটক সিটিটা, সিকিমের রাজধানী গ্যাংটক। পুরো গ্যাংটক সিটিটা পাহাড় জুড়ে অবস্থিত। এই হচ্ছে গোটা গ্যাংটক সিটিটা। ফাইনালি হোটেল পান্ডিম। আই রে, পার্কিং পার্কিং পার্কিং। ये वाला नहीं मिलेगा किधर? ये डिलक्स रूम महंगा है। ओ, कोई नहीं है ना, इसलिए बोला। ये 2000 का रूम। ओ, एक्चुअली व्यू अच्छा था इसका, इसलिए बुक किया था। ठीक है, हो जाता तो अच्छा होता। ऊपर टेरेस से व्यू मिलेगा। हाँ, टेरेस से व्यू मिलेगा। टेरेस, ठीक है सर, ठीक है, ओके। এই হচ্ছে রুম। নাইস ছোট্ট কোজি রুম, মানে একজনের থাকার জন্য এনাফ, বা একজন কেন, দুজন। এই হলো আমার অবস্থা। তো যাই হোক, পুরো জিনিসটাকে আমি দেখাচ্ছি। এই দিকে আছে একটা কাভার্ড, এখানে রয়েছে সেলফ ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবে, টিভি কোনো কাজের নয়। আর আছে মেইন জিনিস, সেটা হচ্ছে ওয়াশরুম। পাক্কা 3টে। আর আমি এখানে এসে পৌঁছেছিলাম ওই 1:30 নাগাদ। একটু ফ্রেশ হয়ে একটু চোখ লেগে গেছিলো আর কি। তো এবার যাব ব্রেকফাস্ট বলছি, এবার যাব লাঞ্চ করতে। লাঞ্চ এখানে এদের নিচেই একটা, যে রাত প্রথমে আমি ঢুকে পড়েছিলাম যেখানে, তো সেই কিচেনটাতে যাব, গিয়ে দেখি কী কী অর্ডার দেওয়া যায়। তো এই রুমটা এত চিপ রেটে, এত বড় রুম আমি খুব কম পেয়েছি। আমি এই রুমটার রেটও বলবো, সত্যি তোমরা অবাক হবে, এবং তার জন্য তোমাদের ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং হোটেলের ডিটেলসটাও আমি সব কিছু লাস্টে বলবো। আর একটু ট্রিক আর কি। তো খাবার এসে গেছে, আর যেমনটা অর্ডার করেছিলাম একটা চাউ, আর এখানে এটা সামথিং কিছু একটা স্যালাড টাইপের ব্যাপারটা দিয়েছে। আর মেন গল্পটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, তো আমি কিছু বলতে গেলে হয়তো কপিরাইট ক্লেমটা পড়ে যাবে। তো কিছু এখানে বলছি না, জাস্ট খাবো, খেয়ে রুমে গিয়ে বাকি কথা হচ্ছে। চলো টাটা। আচ্ছা, হোটেলের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। অ্যাকচুয়ালি এই গোটাটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এখানে আমি তাই বলি মেনু কার্ডটা আমি রুমে দেখলাম, তো কিসের জন্য দেখলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এখানকার ক্রিউ যা আছে, অ্যাকচুয়ালি অফ সিজন চলছে বলে এখানে কোনো ক্রিউ নেই, রান্না করারও কেউ নেই। সো খাবার আমাকে নিজের হোটেলে গিয়ে খেতে হয়েছে। তো আর একটা সুন্দর জিনিস দেখাই, দেখো
জাস্ট ভিউটা দেখো। আমি এই দিকেরই রুমস চেয়েছিলাম যাতে আমি পুরো এই ভিউটা একদম গ্যাদার করতে পারি। বাট কই নাই, কিছুতেই মানে অল্পতেই সেই এই জায়গাটাতে বসে মানে রীতিমতো সময় দিন সব কেটে যেতে পারে। তো আলাদাই আলাদাই, জাস্ট আলাদাই। আরও একবার না, এইভাবে দেখিয়ে মজা নেই। দেখো সিনেম্যাটিকটা দেখো। চলো আমার রুমটাও তোমরা সবাই দেখলে। এবার একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি এই হোটেলটার। ও এইটা হচ্ছে এখানকার স্পেশালিটি, আর এই হচ্ছে ভিউ, টোটাল ভিউটা এখান থেকে বসে তোমরা রীতিমতো এনজয় করতে পারবে। আর এই হচ্ছে রুম, ये ব্যালকনি, यहाँ पे ব্যালকনি है, वाओ এখানে আবার ব্যালকনি আছে। ও নাইস, আর কি চাই বস, এত সুন্দর একটা রুম আর এত সুন্দর ভিউ। এখানে বসে থেকে দাঁড়িয়ে যা হোক করে তোমরা জাস্ট মজায় কাটাতে পারবে দিনটাকে। তো এখানকার এই মানে এই রুমটার সিজনাল কস্ট হচ্ছে 2500 টাকা, যেটা আমাকে বললেন। অ্যাকচুয়ালি উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, উনি অনেকটা শাই, তো ক্যামেরার সামনে উনি আসতে চাইছেন না। তো আমি যা কিছু জিজ্ঞাসা করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই রুমটার রেন্ট হচ্ছে 2500 টাকা সিজনাল। আর তোমরা যারা আসতে চাও দেরি করো না, তাড়াতাড়ি বুক করো, তাড়াতাড়ি বুক করো। খুব সুন্দর জায়গা, আর সবথেকে বেস্ট হচ্ছে এটা একদম টপ অফ দ্য মাউন্টেন, মানে এর ওপরে আর কোনো হোমস্টে নেই বা হোটেল নেই। তো যারা যারা আসতে চাও অবভিয়াসলি আগে বুক করো। এরকম একটা ভিউ পাবে, তার সাথে এরকম একটা মানে সিটিং এরিয়া পাবে, আর কি চাই বস। এছাড়াও এই রুমগুলো থেকেও সেম টাইপ অফ ভিউ তোমরা পাবে, কিন্তু এই রুমগুলোর রেট একটু কম, মানে এটা হচ্ছে 2000 টাকা করে রেট এগুলো, আর এটা 2500 টাকা এগুলো। এটা হচ্ছে সুপার ডিলাক্স, আমার পিছনেটা হচ্ছে সুপার ডিলাক্স, আর এইগুলো হচ্ছে ডিলাক্স রুম। তো দেখে নিয়েছো, এবার আমি চাবিটা ফেরত দিয়ে আসি, অনেক জ্বালিয়েছি। চলো। One eternity later. এখন 6:20, আর আমাকে একটু যেতে হবে হচ্ছে এমজি মার্গের দিকে। কেন, কি রিজন, কি বৃত্তান্ত আমি রাস্তায় গিয়ে বলছি। আর এই হচ্ছে এখনের গেট আপ। তো যাই একটু এমজি মার্গ কভার করি আর তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো এমজি মার্গ। তো ফাইনালি এমজি মার্গে এসে গেছি, আর এখান থেকে অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে লাজং ভাই, মানে যে আমার পারমিট বানিয়েছে, তো তার অফিসে। সে অ্যাকচুয়ালি নেই, সে গেছে হচ্ছে গ্যাংটক, গ্যাংটক বলছি, সে গেছে হচ্ছে মাঙ্গান। তো সে সেখান থেকে আসতে পারেনি বলেই আমাকে এখানে কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিল। তো আমি এখান থেকে গিয়ে পারমিটটা কালেক্ট করব। তো রেড পান্ডার স্ট্যাচু এখন আমাকে খুঁজতে হবে। হালত ভীষণ খারাপ, খারাপ মানে বিবস্ত খারাপ। আমার চুলের অবস্থাটাকেই বুঝতে পারছি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার পরিস্থিতি হচ্ছে এরকম। এত জোরে বৃষ্টি, আর আমি কিনেছি ছাতা। গ্যাংটকে এসে এটাই কেনা বাকি ছিল। ও ভাই, কি জোর বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে এখন কন্ডিশন এমজি মার্গে। আর কিছু বাকি ছিল না, গ্যাংটকে এসে ছাতা কিনেছি আমি। ওপরে যেতে হবে আমাকে, ওপর দিকে। এখান দিয়ে আবার জল নামছে তেড়ে।
দেখো ফ্লো দেখো, এই জলটা পুরো নিচে যাচ্ছে আমাকে আমার প্রতি। ও ভাই জল, রিমস বাইক রেন্টাল, আমার উপরে উঠতে হবে। তো ফাইনালি 7:30 আর আমি পেয়ে গেছি আমার পারমিট। এই হলো আমার পারমিট। আমি পারমিটের ডিটেলস আমি হোটেলের রুমে গিয়ে সমস্ত কিছু শেয়ার করছি। তো যার কাছ থেকে পারমিটটা নিলাম অ্যাকচুয়ালি লাজাং ভাই, তো তিনি এখানে নেই, তিনি আছেন হচ্ছে মাঙ্গানে ফেসে আছেন। তো উনি আমাকে ফোন করেছিলেন যে এইখানেই এক দাদার কাছ থেকে নিয়ে নিতে। তো যেখান থেকে নিলাম সেই দাদার অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং দাদার কী কী অ্যাক্টিভিটি হয় তুমি সেটা দাদার মুখ থেকেই তোমরা শুনে নাও। তো দাদার আপনার नाम? मेरा नाम कुंचुक। अच्छा, आपका बाइक रेंटल का रेट कैसा है? आपका रेट सीजन पे डिपेंड करता है। आपका रॉयल एनफील्ड 1800 से 1500 का हो जाएगा। बाकी आपका 11 एक्सपल्स वगैरह वो 11-12 में मिल जाता है। ओके, कोई डिपॉजिट मनी? डिपॉजिट आपका 3000 सिक्योरिटी मनी लगेगा, और वो सभी रिफंड हो जाएगा। आपका बाइक लौटाएंगे फुल अमाउंट रिफंड हो जाएगा। তো যেমনটা দেখলে, তো 3000 ডিপোজিট মানি তোমরা সঙ্গে সঙ্গে বাইক দেবে আর নিয়ে চলে যাবে। ফিউয়েল কস্ট যে যার নিজের। এই হচ্ছে দাদার ব্যবসা এখানে। আর এছাড়াও দাদার পারমিট করাতে হোক? হ্যাঁ, পারমিট भी कर देते हैं। ওকে, তো দাদা পারমিটও করান। আমি নাম্বার মানে ইনস্টিটিউটটার নাম্বার আমি সব কিছু তোমাদের ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। দাদারা খুব হেল্পফুল আর খুব আমি হেল্প করেছে আর কি। তো যাই, এখান থেকে বেরোবো এবার। বেরিয়ে দেখছি যদি এমজি মার্গ যাওয়া যায় তো যাবো, আদারওয়াইজ ব্যাক টু হোটেল। তো দেখা হচ্ছে একেবারে পরে। উপর থেকে এমজি মার্গে ঠিক এরকম দেখতে লাগে। বাও, সিরিয়াসলি। সো ফাইনালি আজকের দিনটাও এন্ড, আজকের অর্থাৎ ডে 2 এন্ড। এখন বাজে হচ্ছে 10:38। তো এবার আমার শুতে যাওয়ার পালা, কারণ কালকের গল্পটা অনেকটা মানে হচ্ছে কালকের গল্পটা হয়তো কাল ডিস্টেন্সটা অনেকটা নয়, ডিস্টেন্সটা কমই, কিন্তু টাইম লিমিটটা আমার কাছে অনেক কম। সেই সব কী টাইম লিমিট বা কী রেস্ট্রিকশান, সেই সমস্ত জিনিস আমি পরের ব্লগে বলবো। তো জুড়ে থাকো ব্লগের সাথে, সব কিছু জানতে পারবে। এবং কালকের গোটা ডিটেলস, কালকের যে আমার যাত্রার গোটা ডিটেলস বা ইস্ট সিকিমের মেন ডিটেলস কালকে আমি সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো তোমাদের অনেকটা হেল্প হবে যারা আসতে চাইছো এইখানে, বা অনেক কিছু ইনফরমেশান যাদের জানা নেই, তো তারা যারা আসতে চাইছো তাদের অনেকটা হেল্প হবে। তো অসুবিধা, দেখতে থাকো ব্লগটাকে। আর একটা জিনিস, আজকে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নামটা আমি বলি। হোটেলটার নাম হচ্ছে হোটেল পান্ডিম। এই হোটেলটা এখনও পর্যন্ত আমার গ্যাংটকে, মানে আমার এতগুলো হোটেলের কেরিয়ারে সবথেকে ভালো হোটেল। আমার এটা পছন্দ হয়েছে হোটেলটা, সেই সূত্রেই বলছি। হোটেলের নাম্বার আমি এই নিচে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও থাকবে। তো যারা যারা আসতে চাও এখানে প্রি বুক করে আসতে পারো। তার রিজনটা আমি তোমাদের ব্লগেতেই দেখিয়েছি কী কী আছে এই হোটেলে। তো আর একবার বলে দিই আজকে সারাদিনের কী কী কস্ট বা কী কী খরচা পড়লো। আজকে সকাল থেকে বেরিয়ে, শিলিগুড়ি থেকে বেরিয়েই ফার্স্টে আমি তুলেছিলাম তেল। পেট্রোল উঠেছিল আমার 1140 টাকার পেট্রোল উঠেছিল। তারপরে আমি খেতে দাঁড়াই, টিফিন করতে দাঁড়াই। সো ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে আমার খরচা হয়েছিল নিয়ার অ্যাবাউট ওই 120 টাকার মতো। তারপরে এই হোটেলে আসি। হোটেলের এই রুমটার জন্য আমার একদিনের কস্ট পড়েছে হচ্ছে 900 টাকা। 900 মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে অফ সিজন রেট, তো সিজন ওয়াইজ এটা ভ্যারি করে। আর তারপরে এখানে আমি নিচেতে আমি যে লাঞ্চ করেছিলাম, সেই লাঞ্চের জন্য পড়েছিল আমার 140 টাকা। আর আমি বিকালবেলা এমজি মার্গে যাই। এমজি মার্গে গিয়ে ফেসে গেছিলাম, তোমরা দেখলেই। তো ওখানে একটা ছাতা কিনতে হয়েছে, সেই ছাতার জন্য আমাকে 250 টাকা এক্সট্রা বেয়ার করতে হয়েছে। তো সেটাকে নয় বাদই দিলাম বা ধরেও নিচ্ছি। আর রাত্রেবেলা ডিনারের জন্য আর আমি 100 টাকা খরচা করেছিলাম। তো টোটাল মিলিয়ে আজকে আমার খরচা হলো 2600 কভার করতে পারো। তো যাই হোক, আজকের এইখানেই ব্লগের এন্ড টানবো। অ্যাটলিস্ট অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আরও একবার তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে। আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে হবে। আর হ্যাঁ, এই আমার নিচেই আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আইডিটা আসছে, যদি পারো একটু ফলো করে দিও। এখানে আমার আপডেটগুলো সবার আগে থাকে। তো যাই হোক, তো আজকের মতো এখানেই রাখছি আপাতত। তো দেখা হচ্ছে কালকে ডে নাম্বার 3
কালকের দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো গুড নাইট ফ্রম গ্যাংটক।